বাংলার প্রধান বিচারপতির রায় না মানলে যেমন দেশে আপনারা থাকতে দেবে না, হয় দেশ থেকে দাঁড়িয়ে দেবে, না জেলে দেবে। আল্লাহ বলেন আমার রায় যদি ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবেন? যেখানে যাবেন ওইটা কার। সুতরাং রায় আপনাকে মানায় লাগবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচাইতে বড় বিচারপতি না? কে বলছে? আল্লাহর প্রথম রায় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলেন আমার প্রথম রায় হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ বাদে আর কারো ইবাদত করা যাবে না। আমরা কি সব জায়গায় আল্লাহর ইবাদত এখন এককভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি? হ্যাঁ, আমাদের সমাজে আছে হয়তো হালকা পাতলা, পরিবারে আছে, বলেন না কেন? পরিবারে আমরা একটু মানি, ব্যক্তিগত জীবনে মানি। আর কোন জায়গায় আল্লাহর রায়টা আছে, বিধানটা আছে বলেন? সমাজে গেলেই দেখি সুদ। অনেকে ইন্টারেস্ট বলি খায়, খান, কিন্তু জিনিস তো সুদ। দোকানের সামনে লিখে দিয়েছেন বিসমিল্লাহ মদের দোকান, হবে ভেতরে জিনিস কি? ওপরে যতই বিসমিল্লাহ লেবেল লাগিয়ে দেন হবে না। এই দেশে যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আল্লাহর কসম এই দেশে জিবরাইল ফেরেশতা যদি বাস করে, তাও সুদ খাওয়া লাগবে, জীবনও বাঁচতে পারবে না। যদি বলেন না জিবরাইল ফেরেশতা সুদ খাবে, খাবে। এই যে সুন্দর টুপিটা দেখতে পাচ্ছেন, এর ভেতরেও সুদ আছে। এই যে সুন্দর যে জামা, এর ভেতরেও সুদ আছে। কারণ এই জামাটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। আর ব্যাংক থেকে লোন তো এমনি এমনি দিয়ে দেয়। এই জন্য বলছি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনাকে খাওয়া লাগবে। এটা বন্ধ করার জন্য ফেরেশতা জিবরাইল এসে কাজ করবে। এবার বলেন বলেন, অনেক আয়াত পড়ছিল না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। ঈমানদার বান্দাদের ক্ষমতা দিলে তারা নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আর ওইটা যদি সৌদি আরবের মতো, ব্রুনাইয়ের মতো, মালয়েশিয়ার মতো কায়েম হয়ে যায়, এই দেশেও আর সুদ থাকবে না। সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, সেটা প্রতিনিয়ত করে যাচ্ছি আর সুবহানাল্লাহ বসে বসে পড়ছি। এটা বন্ধ করার দরকার আমাদের না জিবরাইল ফেরেশতা? বলেন বলেন। এটা বন্ধ হওয়ার যে সিস্টেমগুলো, ওইটার নামই তো ক্ষমতা। আপনি যাই মনে করেন, এই সিস্টেমে না গেলে ওয়াজ করে এটা জীবনেও বন্ধ হবে না। ওয়াজ তো সে 12 সাল থেকে করছি, 3 বছর না জেলে ছিলাম, বাদ দেন। বাকি যে সময়টা তো ওয়াজ করেছি, কি হয়েছে বলেন? সুদ বন্ধ হওয়া দূরের কথা, সুদ আরো বেড়েছে। তাই এটা আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার সাথে আছি। আপনি যদি বলেন আমিও ক্ষমতায় গেলে করার আইন দিয়ে এই দেশ চালাবো, কালকে আমি সব বাদ দিয়ে আপনার পেছনে স্লোগান দেবো, আমার ভাই, তোমার ভাই, ওলোক ভাই, ভাল্লুক ভাই। আপনি তো করেন না। আপনি তো ঘোষণা দিয়েই দিয়েছেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। আমি আপনার পেছনে থাকবো কি করে বলে? আমি আবেগে পড়ে আপনার পেছনে চলতে গিয়ে তো আমার আখিরাতটা আমি নষ্ট করতে পারি না। আমার তো একটা টার্গেট আছে না, নেই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ইবাদত সব জায়গায় আমরা বাস্তবে রূপ দিতে চাই।